জি 24 ঘন্টা আমি সব্যসাচী আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দুধ কুমার মণ্ডল। কেমন লাগছে আজকে? দেখুন, অত্যন্ত অভিভূত, আনন্দিত, যাই যাই বলা যায় না কেন তা লাগছে। কারণ আমি গ্রামের ছেলে, আজকে এমএলএ হিসেবে জিতে আসার পর মানুষের সমর্থন নিয়ে দল আমাকে একটা পূর্ণমন্ত্রীর দায়িত্ব দিয়ে দলের কিছু কাজ, ভালো কাজ করার জন্যে এগিয়ে নিয়ে এসছে। এটার জন্য তো আমি দলের কাছে চিরকৃতজ্ঞ এবং সত্যি আনন্দিত। বীরভূমের মতন জায়গায় যেখানে অনুব্রত মণ্ডলের নামে একসময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেখানে এই সাহসটা আপনি পেলেন কোথা থেকে যে না আমি ওই বিরোধী রাজনীতি করে যাব এবং যাই হোক করে যাব? রাজনীতিটা তো সত্যি কথা বলতে সঙ্গের কাছ থেকে আস্তে আস্তে যখন যেটা শিখেছি, তো আমরা তো মরাল পলিটিক্সটাকেই পছন্দ করি না, আমাদের নিজেদের ডিমোরালাইজ হয়নি কখনো। কিন্তু ইমোরালের আবহে মোরালিটি রাখাটাও তো কঠিন। ডিমোরালাইজ হয়ে পার্টিটা করলে আজকে এই জায়গায় আমি অন্তত ওখান থেকে উঠে আসতে পারতাম। আচ্ছা, এই অনুব্রত মণ্ডল আমি যদি এক কথায় জিজ্ঞেস করি, কিভাবে অ্যাসেসমেন্ট করবেন, কেমন মানুষ উনি? আজ কোন দুর্নীতির সঙ্গে উনি জড়িয়ে নয়। ইলেকশনগুলোকে প্রতিদিন রক্তাক্ত করেছেন। যখন পঞ্চায়েত ইলেকশন এসেছে, গুড় বাতাসা, চরম উন্নয়ন বাহিনী করে বাংলার রাজনীতির আঙিনাটাকে সব থেকে বেশি কলুষিত বীরভূম থেকেও এই অনুব্রত মণ্ডলরাই শুরু করেছেন। এবং দিদিমণির হাতটা তার মাথায় থাকার কারণে এবং প্রশাসন নীরব নির্বিকার, সেই জন্য সেখানে দাঁড়িয়ে এই মাঠটাকে ওর তৈরি করা, যেটা আমরা ভেঙে ফেলেছি। পুলিশকে অনুব্রত মণ্ডলের কথাতে চলতো? অবশ্যই। সত্যি কি গাঁজা কেস দেয়া হতো এরকম ভাবে? মিথ্যে গাঁজা কেসে আমাদের অনেক ছেলের লাইফ হেল্প করে দিয়েছে না। অনেক আক্রমণ আঘাত সহ্য করে, অনেক ভয় এবং একে উপেক্ষা করে আমাকে এগোতে হয়েছে। অন্যরা যেটা করতে সাহস দেখায়নি, আমাকে সেটা করতে হয়েছে। এমন কোনো কিছু অনুব্রত মণ্ডলের খারাপ কাজ আপনার মনে পড়ছে যেটা আরও বেশি জনসমক্ষে আসা উচিত ছিল কিন্তু আমরা জানি না? কোনো একটা নির্বাচনকে উনি শান্তিপূর্ণভাবে হতে দেননি। কোনো পঞ্চায়েত 18 বলুন, পঞ্চায়েত 23 বলুন, তার আগের বলুন, বিধানসভা বলুন, সব ক্ষেত্রে এত হিংসা, সন্ত্রাস এবং এত বেশি মানুষকে তার গণতান্ত্রিক অধিকার থেকে ভয় দেখিয়ে, পুলিশকে দিয়ে, মিথ্যে কেস দিয়ে যে ভীতির পরিবেশ তৈরি করেছেন, এটা তো তার একটা উল্লেখযোগ্য অবদান অনুব্রতরই। বীরভূমের কথা আমি বলছি। আর কাজল শেখ জেলা সভাধিপতি থাকার পর একটা বিধানসভায় টিকেছে, সে আর বিজেপিতেও তৃণমূলে যা টিকবে এটা আমার মনে হয় না। তুলনামূলকভাবে কাজল শেখ বেটার বলছেন অনুব্রত মণ্ডল? বেটার নয়, কৃষ্ণমোড়লের অবস্থা কথা দেখে ভেবেছে হয়তো আমি যদি ওই একই পথে হাঁটি তাহলে আমাকে মানুষ কিন্তু দূরে ছুঁড়ে ফেলবে। আচ্ছা, অনুব্রত মণ্ডল যখন জেলে ছিলেন তখনও তো পঞ্চায়েত ভোট বলুন বা বিজেপি কিন্তু তৃণমূল কিন্তু ক্ষমতাটা ধরে রাখতে পেরেছিল, এটা কেন? প্রশাসনের জন্য। শুধু প্রশাসন, স্রেফ একদম প্রশাসন। তৃণমূলের এটা বললে আমার আছে একটু বেশি বলা হবে হয়তো। না না, কেন? আপনি এখন বালিঘাট যত রকম প্রশাসনিক দুর্নীতি তো তৃণমূলের আমলে হয়েছে। ওনারা হয় বাধ্য হয়ে করেছেন, নাই লোভের ফাঁদে পা রেখে করেছেন। এত বছর ধরে রাজনীতি, একেবারে আরএসএস থেকে উঠে আসা, একটু একটু করে পঞ্চায়েত থেকে বিধানসভা, লোকসভা, এই দীর্ঘ যাত্রাপথে তো অনেক সঙ্গী সাথীকে হারিয়েছেন। মনে পড়ছে তাদের কথা আজকে? অবশ্যই। যারা আজকে আমাদের ছেড়ে চলে গেছেন, রাজনৈতিক হিংসার শিকার হয়ে এবং বয়সের কারণেই হোক না কেন, তাদের ব্যথা বিধুর মনকে আজকে আমরা বুঝতে পারছি। কারণ তারা একবার এই সরকারটাকে দেখতে চেয়েছিলেন। অনেকে বলেন যে মন্ত্রী হলে নাকি মানুষ বদলে যায়, ক্ষমতা পেলে বদলে যায়। দুধ কুমার মণ্ডল বদলে যাবে পরে? এই চরিত্রটুকু হারাবার যেটা আমি তৈরি করেছি, আমার বিল্ড আপ হয়েছে যেটার উপর দাঁড়িয়ে, সেটাকে আমি নষ্ট হতে দেবো না। এটা আমার প্রমিস, এবং সেটা পারি কিনা সময় বলবে। অনুব্রত মণ্ডল তো জেলে গেলেন, বাইরে চলে এলেন, এখনও আছেন। কি হবে অনুব্রত মণ্ডলের? যারা এইসব পাপ করেছেন না, পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তাদের অপেক্ষা করতে হচ্ছে এবং আগামী দিনও এই অপেক্ষায় থাকতে হবে। ধীরে ধীরে তারা ম্রিয়মান হয়ে যাবেন, রাজনীতি ছেড়ে দেবেন। কিন্তু এই বালিঘাট, কয়লা খাদান, এই পাথর খাদান, বীরভূমে তো একেবারে রন্ধ্রে রন্ধ্রে এসব ঢুকে গেছে। অনেক খাদান বন্ধ হয়ে গেছে ভয়ই। বিজেপি আসার পর থেকে যারা অবৈধ খাদান, অবৈধ বালিঘাটগুলো চলতো, তারা নিজেরাই ভয়ে বন্ধ করেছেন। এখন পুলিশ প্রশাসনের অনেকেই কিন্তু তৃণমূলের আমলে যে তোলাবাজি করে তার কিছু পকেটবাজি করতে পেরেছেন, সেটাকে ভুলতে পারছেন না, খানিক সময় লাগবে। আচ্ছা, এই সব টাকা কি অনুব্রত মণ্ডলের কাছে যেত না আরও ওপর মহলে? না, সব ওদের একটা কলকাতা পর্যন্ত আসতো, দিদির কাছে আর ভাইপোর কাছে টাকা আসতো বলেই তো ভাইপো এত
অহংকার। কার কাছে আসতো? মমতা না বন্দ্যোপাধ্যায়? দেখুন, আমি এটা দেখিনি, কিন্তু আমরা জানি মানে অন্যায় পথে এই রোজগারের পয়সা অবশ্য দিদির কাছে এবং সরকারের কাছে এবং এই সর্বময় কর্তা যিনি ছিলেন অভিষেকের কাছে আসতো। যে স্ট্রাগলটা করে আজকে এসেছেন, সাধারণ মানুষও চাইবেন যে আপনার কাছে যে ডেলিভারিটা মন্ত্রী হিসেবে সেটা যেন সেই রকমই হয়। অবশ্যই কিন্তু আমাদের কিন্তু উৎকর্ষবাবু নজর থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। ঠিক, নমস্কার।